বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। মার্চের প্রথম সপ্তাহে এক নয় দু নয় তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে আসছেন এবং সেইখানে দাঁড়িয়ে যেই মুহূর্তে গোটা বঙ্গজুড়ে শুধু নয় গোটা রাজ্য এবং দেশের রাজনীতি তোলপাড় সন্দেশখালির ঘটনা নিয়ে, ঠিক সেই আবহেই পশ্চিমবঙ্গ থেকেই কি নির্বাচনের যাবতীয় তোড়জোড় বা নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী? প্রশ্ন কিন্তু উঠছে। একদমই নির্বাচনের দামামা কি তাহলে পশ্চিমবঙ্গ থেকেই বিজেপি বাজাচ্ছে? কিন্তু এখানে একটা প্রশ্ন যেটা বিরোধীরা তুলছেন, যদি সন্দেশখালির এই ইস্যু না থাকতো তাহলে কি বাংলাকে বিজেপি এতটা গুরুত্ব দিত? কারণ বারংবার দেখা গিয়েছে যে সন্দেশখালি নিয়ে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলের নেতারা নয়, একেবারে কেন্দ্রীয় স্তরে বিজেপির নেতারা রয়েছেন, তারাও কিন্তু বারবার সরব হয়েছেন। তারা তাদের নিজস্ব কোর কমিটির যারা মেম্বাররা রয়েছেন তাদেরকেও পর্যন্ত পাঠিয়েছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারাও এসেছেন। যদিও তারা ভিতরে ঢুকতে পারেননি, সন্দেশখালির অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি, কিন্তু পাঠানো হয়েছে। মানে বোঝাই যাচ্ছে বিবেক যে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আর তুমি যেটা বলছিলে একটু আগে আমাকে, যে অমিত শাহ নাকি কোনো একটা সফর বাতিল করেছেন, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অমিত শাহেরই নাকি এই বঙ্গ থেকে প্রচার অভিযান শুরু করার কথা ছিল। কিন্তু বিরোধীরা বলছেন বা রাজনীতির কারবারি যারা তাদের একাংশ তারা মনে করছেন যে তার এই হঠাৎ করে সফর বাতিল করে দেওয়ার পেছনে যে কারণটা রয়েছে সন্দেশখালি। আচ্ছা, সেই খবরটা, অর্থাৎ এই খবরটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই ডিজিটাল খবরিলালে যান। আর পূর্বার রায় আমাদের আরেক প্রতিনিধি এই খবরের ভেতরের খবর আপনাদের কাছে তুলে ধরেছে। তবে অন্যদিকে কেন বাংলা এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন বারবার উঠছে। আমরা জানতাম বিবেক যে নরেন্দ্র মোদী আসছেন 7ই মার্চ এবং তিনি সভা করবেন বারাসাতে, আর সেটাও হচ্ছে অনেকটা কাছাকাছি সন্দেশখালি। কিন্তু এবার একেবারে সফর বাতিল করে, মানে 7 তারিখের দিনটা বাতিল করে নতুন করে আমরা দেখছি যে পুরো একটা রুটিন কিন্তু তৈরি হয়েছে। সেখানে 7 তারিখ আছে কিনা এখনো ক্রমশ প্রকাশ্য। তবে একটা বিষয় পরিষ্কার যে নরেন্দ্র মোদী কিন্তু সন্দেশখালিকে একেবারে জিয়ে রাখতে চাইছে, যেভাবে বঙ্গ বিজেপি চাইছে, তাই তো? একদমই তাই। এবং শুধু যে বারাসাতে ওর কথা, যে বারাসাতের উল্লেখ তুমি করলে, বারাসাতের কাছারি ময়দানে এই সভা হওয়ার কথা ছিল। শুধু বারাসাত নয়, এখন সূত্র মারফত এটাও খবর জানা যাচ্ছে যে আরো দুটো জায়গার নামও এখন ভেসে আসছে, কৃষ্ণনগর এবং অপরদিকে আরামবাগ। এই দুটো জায়গাতেই কিন্তু বিজেপির যথেষ্ট শক্তিশালী, বিজেপির যথেষ্ট যেটাকে বলা যায় ম্যান পাওয়ার সেটাও আছে, এমনটাও কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। ফলে পকেট ভোটের জায়গা যে জায়গাগুলো, সেগুলোকেই কি আগে ধরতে চাইছেন, এটাও কিন্তু প্রশ্ন। একেবারে আর প্রশ্ন উঠবে না কেন, কারণ যেভাবে সন্দেশখালি নিয়ে বঙ্গ বিজেপি রীতিমতো ফুঁসছে এবং আমরা দেখছি প্রতিনিয়ত কিছু না কিছু নতুন কোনো কর্মসূচি কিন্তু তারা রাখছেন। অন্যদিকে ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি যে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আবারও সন্দেশখালির প্রবেশ নিয়ে আদালতের কাছে দ্বারস্থ হয়েছেন। তবে আদালত কিন্তু এবার বলছে বিবেক যে কেন আপনি শুধুমাত্র সোমবারেই যেতে চাইছেন, এটা কিভাবে, কোন তর্কে আপনি চাইছেন? এবং সেই প্রশ্ন যখন আদালতে উঠছে, একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির মহিলা মোর্চা তারাও কিন্তু পিছিয়ে নেই। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় তারাও কিন্তু সন্দেশখালি পৌঁছে যাচ্ছেন, তারাও সন্দেশখালির অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছেন। এমনকি লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কয়েকদিন আগেই আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার যেভাবে তিনি সরস্বতী পুজোর দিনে অভিযান চালালেন এবং তারপরে যা হয়েছে, হাসপাতালে যাওয়া, আমরা সবই জানি। এবার বঙ্গ বিজেপির এই যে মোটিভ, যেভাবে সন্দেশখালিকে তারা ব্যবহার করে, হাতিয়ার করে, বিরোধীরা বলছেন যে লোকসভা নির্বাচনে বাংলায় মোড় ঘোরাতে চাইছেন, তাতে করে এবার কিন্তু তাদের নেতৃত্ব দিতে আসছেন বঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই তাই। এবং সন্দেশখালি কাণ্ডতে বা সন্দেশখালি ইস্যুতে কতটা মরিয়া বিজেপি, সেটা তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেই সোশ্যাল প্ল্যাটফর্মে লক্ষ্য রাখলেই বোঝা যাবে। কারণ রীতিমতো তথ্যচিত্র সেখানে প্রকাশ করা হয়েছে, প্রায় 20 মিনিটের তথ্যচিত্র। ফলে সব মিলিয়ে কিন্তু সন্দেশখালি নিয়ে একেবারে কোমর বেঁধে নেমেছে বঙ্গের বিরোধী দল। একদম। এবার দেখার যে নরেন্দ্র মোদীর এই যে সফর বাংলায় এবং যেভাবে বঙ্গ বিজেপি পুষছে, তাতে করে আসন্ন লোকসভা নির্বাচন ভোট ব্যাংক কতটা ভরে বিজেপির। একদমই তাই। 2021-এ আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহরা একেবারে বাংলার কোনা কোনা যেন চষে ফেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও যে রাজনৈতিক পালা বদলের কথা বা পালা বদলের স্বপ্ন তারা দেখিয়েছিলেন, তার ধারে কাছে পৌঁছানো তো দূর, অনেকটা দূরে গিয়ে অনেকটা দূরেই তাদের থেমে যেতে হয়েছিল। এবং তাদের বিরোধী দল
এই তকমা নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার 21-এর মধুর প্রতিশোধ হবে কি শ্বেতা? একদমই, এবং সেই দিকে কিন্তু রয়েছে নজর সকলের। আর আপনারা যদি আপডেট জানতে চান, খবরের ভেতরের খবর জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।